এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাঠাইল রে যুবক। এই দুনিয়ার মধ্যে তোমার মা তোমাকে সৃষ্টি করে নাই, তোমার বাবা তোমাকে সৃষ্টি করে নাই, তোমার বন্ধু তোমাকে সৃষ্টি করে নাই। ও লালকারবাগের যুবক, উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া বলো, আমাদেরকে জোরে বলো, কে সৃষ্টি করেছে? ওই মালিকের চিনো। মালিকের যদি চিনতাম ফজরের আজানের পরে আর ঘুমাইয়া থাকতে পারতাম না রে যুবক। যদি ওই মালিকের চিন্তা জোহরের সময় পাগল হইয়া মসজিদের দিকে দৌড়াইতা, যদি ওই মালিকের চিন্তারে যুবক ভাই কোনদিন আমার মালিকের বিরোধিতা করতা না রে যুবক। যদি আমার মালিকের চিন্তা কোনদিন মালিকের সামনে নাফরমানি করতা না, আমার মালিকের যদি চিন্তারে বৃদ্ধ বাবাজি, ও বৃদ্ধ বাবাজি পর্দার আলের মাগো, আমার মালিক তোমারে আমারে এত সুন্দর করে বানাইলো রে মা। এই এত সুন্দর করে বানানোর পরে যদি আমার মালিকের ওই বানানো জাহান্নামে যাওয়া লাগে, এত সুন্দর করে মানুষ বানানোর পরে যদি ওই জাহান্নামের মধ্যে যাওয়া লাগে যুবক, তাহলে আমার আল্লাহ মানুষ বানাইলো কেন? আল্লাহ মানুষ বানাইলো মুসলমানের ঘরে বানাইলো, আবার এত সুন্দর করে বানাইয়া বিশ্ব নবীর উম্মত বানাইলো। আর শুধু কি বিশ্ব নবীর উম্মত বানাইলো রে যুবক ভাই, না রে না, শুধু বিশ্ব নবীর উম্মত বানায় নাই, এত সুন্দর একটা কোরআন আল্লাহ আমাদেরকে দান করছে। আসমানের নিচে এই কোরআনের থেকে দামি দৌলত আর কিছুই নাই, কোরআনের থেকে আর দামি দৌলত আর কিছুই নাই রে যুবক। কোরআনটা এত দামি একটা সম্পদ, যদি কেহ কোরআনের সাথে সম্পর্ক রাখে, আমার আল্লাহ কয় সে আমার সাথে সম্পর্ক রাখলো। এ লালকারবাগের মুসলমান, এ নারায়ণগঞ্জের যুবক, উচ্চ আওয়াজে কি একটু আওয়াজ দিয়া বলবা কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? এই কোরআন ছাড়া তো আর উপায় নাই, এই কোরআন ছাড়া তো আর আমার চলার কোনো রাস্তা নাই। পরকাল জীবনে যখন কবরের মধ্যে যখন যাইবা, যেখানে মা নাই, বাবা নাই, আপনজন কেউ নাই, ওই কবরের মধ্যে বন্ধু তোমাকে দাফন দিয়া তারপরে চলে আসবে রে যুবক। ওই কবরের মধ্যে দাফন দিয়া আমার বন্ধু আমার নাম্বারটা ডিলিট করে ফেলাইবে, বলবে বন্ধু যেহেতু নাই নাম্বার রাখার কোনো দরকার নাই। আমার মাও 2-4 দিন কাঁদার পর, আমার মা আর 2-4 দিন কাঁদার পরে আর কাঁদবে না। আমার স্ত্রীও কিন্তু 4-5 দিন 1 মাস কাঁদার পরেও আর কাঁদবে না। ওই কবরের ভেতরে লক্ষ্য করেছো, ওই কবরে তোমার আমার কে আপন হয়ে দাঁড়াবে? ওই কবরের মধ্যে কোরআন হবে তোমার আমার আপন, কোরআনটাই হবে তোমার আমার সব থেকে বড় বন্ধু। ওই এলাকার মুসলমান, এখনো তোমরা যারা দোকানপাটে এখান সেখানে যারা বইসা আছো, একটু অনুরোধ করবো রে বাবা, ইসলামী সম্মেলন আজকে শেষ সম্মেলন, এটা আমার জীবনে আপনার জীবনের শেষ সম্মেলন হইতে পারে। এ যুবক আসো, বসিয়া দেখো আমার মাওলার কাছে একটু দরখাস্ত করো আর কাঁদো। আমার মাওলা যদি কবুল করে হইতে পারে আজকে সম্মেলনের ভেতরে তোমারে মাফ করিয়া দিতে পারে। এ যুবক ভাই, ওই কবরের ভেতরে দাফন করার পর ওই কবরস্থান থেকে যখন সবাই যখন চলে আসবে, কোরআন নামক বন্ধু ওখানে কিন্তু পাশে হয়ে দাঁড়াবে। ওই কোরআন নামক বন্ধু এমন আপন হবে রে যুবক, কেমন বন্ধু হবে একটু ভালো করে শুনিয়া নাও। মুনকার নাকির যখন প্রশ্ন করার জন্য যখন আসবে, যখন মাতার কাছে আসবে, এ যুবক ভাই তোর পায়ে 2টা হাত রাখিয়া বইলা যাই রে যুবক। এইবার যখন মাতার কাছে যখন প্রশ্ন করার জন্য যখন আসবে, মুনকার নাকির যখন আসবে, সুয়াল করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা
দিনুকা ওয়া মান হাজার রাজুল ওয়াল্লাযী বুইসা ফীকুম। এই প্রশ্ন করার আগে যখন মাথার কিনারায় যখন হাজির হয়ে যাবে, কোরআন নামক বন্ধু দাঁড়ায় বলবে, কে আসছো তুমি? এরে প্রশ্ন করার কোনো সুযোগ নাই, পারবা না প্রশ্ন করতে, একে ডিস্টার্ব করার কোনো সুযোগ নাই। কারণ হলো এ হলো দুনিয়ার মধ্যে আমার বন্ধু, এ হলো আমার সব থেকে দুনিয়ার মধ্যে আপন বন্ধু। এ আমারে ফজরের তাহাজ্জুদের নামাজে আমাকে তেলাওয়াত করত, ফজরের নামাজে তেলাওয়াত করত, সুন্নাতের মধ্যেও তেলাওয়াত করত, নফল নামাজে দাঁড়াইয়াও তেলাওয়াত করত। যখন নামাজ পড়তো তখনও তেলাওয়াত করত, ফজরের পরেও তেলাওয়াত করত, মাগরিবের পরেও তেলাওয়াত করত, এশারের নামাজের পরেও তেলাওয়াত করত। ঘুমায়া যখন যাইবে বিছানায় শোয়ার পর এই বিছানায় শুয়ে গুনগুন গুনগুন করে তেলাওয়াত করত। এ হলো আমার সবথেকে আপন বন্ধু। ওরে যুবক ভাই, মনটা লাগায় শোনো, ওই কোরআন নামক বন্ধু তোমার কবরে আপন হয়ে দাঁড়ায় যাবে, আর ফেরেশতাদেরকে বলবে ডিস্টার্ব করার কোনো সুযোগ নাই, ডিস্টার্ব করার কোনো সুযোগ নাই। এইবার মুনকার নাকির বলবে, এখানে তার মা নাই, বাবা নাই, আপনজন কেউ নাই, কিন্তু তুমি কে? আবার যুবক আকৃতিতে এখানে দাঁড়ায় গেলা, এখানে তুমি কে দাঁড়ায় গেছো? কোরআন নামক বন্ধু বলবে, আমি সব থেকে তার কাছের বন্ধু। মুনকার নাকির আওয়াজ করে বলবে, তুমি কতক্ষণ এখানে থাকবা? এইবার কোরআন নামক বন্ধু বলবে, আমি অতক্ষণ পর্যন্ত আমি পিছপাও হব না, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে আমি জান্নাতে নিতে পারবো না, অতক্ষণ পর্যন্ত আমি পিছপাও হব না, যতক্ষণ পর্যন্ত আমার জান্নাতে আমার বন্ধুকে নিতে পারবো না। এ মুসলমানেরা, মনে করছো আমার সম্পদ আমার আপন, আমার বাড়ি, আমার গাড়ি, আমার দালান, আমার কোটা, এগুলা মনে হয় আমার আপন, কিন্তু এগুলা কিন্তু আমার কোনো কিছুই আপন না। কারণ যদি আমি এখন 10 তলা বিল্ডিং এর উপরে যদি আমি মারা যাই, ও নারায়ণগঞ্জের মুসলমান ভালো করিয়া শুনো, 10 তলা বিল্ডিং এর উপরে যদি আমি এখন মারা যাই, আর যদি অমাবস্যার রাত্র যদি হয়, যদি আমার রাত্রে বেলা মারা যাই, আমাকে এখান থেকে ধরাধরি করিয়া কিন্তু নিচে নামাবে, একটা রাত্র বিল্ডিং এর মধ্যে রাখবে না, এইটাও চিন্তা করবে না, এত কষ্ট করিয়া বিল্ডিং করলো, এই বিল্ডিং এর মধ্যে একটা রাত্র একটু রাখিয়া দেই, এইটাও তারা চিন্তা করবে না। সবাই বলবে তাড়াতাড়ি বিদায় দিয়া দাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে জানাই দিছেন, ও দুনিয়ার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন আগে জানাই দিছেন কোরআনুল কারীমে। ও নারায়ণগঞ্জের মুসলমান, জানতে চাই সিংহের আওয়াজে বলবা, আমার আল্লাহর কোরআনের আওয়াজ সত্য না মিথ্যা? আর উচ্চ আওয়াজে বলো, আল্লাহর কোরআনের কথা সত্য না মিথ্যা? না না, কেউ তো ভুল বের করতে পারে না। বড় 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 পণ্ডিতেরা এত চেষ্টা করলো ভুল বের করার জন্যে, যারাই গেল কোরআনের ভুল বের করার জন্যে, তারাই তো কোরআনের মালাটা গলায় পরল রে যুবক। এরপরও কি আমার মালিককে চিনবা না রে যুবক? এরপরও কি আমার মালিককে তুমি ভয় করবা না? দুনিয়ার কেউ আপন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব হলো দুশমনের দল, সবাই হলো পর। আওয়াজ করে বলো, তোমার আমার আপন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপন হলো আমার আল্লাহ। আল্লাহ কয়, দুনিয়ার কেউ তোমার আপন না, দুনিয়ার কেউ তোমার আপন না, সবাই হলো দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন
মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकू का काम है या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझमें तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। আল্লাহ জানাই দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে তোমার মাল তোমার কোনো কাজে আসবে না। লক্ষ লক্ষ টাকা কামাই করে রাইখা গেছো রে বাবা, এই সম্পদ কিন্তু সব জায়গায় দুনিয়ায় পইরা থাকবে। লক্ষ লক্ষ টাকা তুমি রাইখা গেছো, এই টাকা দিয়া যদি দিনের কাজ না হয় কোনো কাজে আসবে না পরকাল জীবনে। আল্লাহ কয় ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন, তোমার সন্তানও তোমার কোনো কাজে আসবে না। যদি তোমার সন্তানটা যদি তুমি দিনের রাস্তায় না চালাইতে পারো, তোমার এই সন্তানটাও কোনো কাজে আসবে না। কেমন কোন সন্তান আল্লাহ তাআলা দান করল রে বাবা? আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করেছে। কত মানুষ আছে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়াও সন্তান পাইতেছে না। আল্লাহ আমারে সন্তান দান করলো, এই সন্তানটা তো আমার কাছে ছিল আমানত, এই সন্তানটা আল্লাহ আমার কাছে আমানত দিয়েছে। আল্লাহর আমানতের যদি খেয়ানত করো, আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়া লাগবে। ওই এলাকার মুসলমান যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে যেই সন্তান দান করেছে, এই সন্তানটাকে তুমি কোরআন পড়াও, কোরআন পড়ায়া তারপরে তুমি দিনের রাস্তায় চালাইতে থাকো। সন্তান যখন মাদ্রাসার মধ্যে পড়বে, আল্লাহর ফজলে তোমার ভাগ্য কত ভালো, তোমার সন্তান মাদ্রাসার মধ্যে লেখাপড়া করবে। এই মাদ্রাসায় কি লেখাপড়া হয় জানো? ও এলাকার মুসলমান, ভাগ্য আপনাদের কত ভালো, এলাকার মধ্যে এত বড় মাদ্রাসা। শুধু পুরুষ মাদ্রাসা এমনটা নয়, দাওয়াতুল ফুরকান পাশে মহিলা মাদ্রাসা অবস্থিত আছে। এই দুইটা মাদ্রাসার মধ্যে এখানে ছেলেরা বরবরে ভাই, যদি আপনার কন্যা সন্তান থাকে, স্ত্রী থাকে, আপনার মেয়েটা যখন কোরআন পড়তে পারে না, স্ত্রীও কোরআন পড়তে পারে না, পাশে দাওয়াতুল ফুরকান মাদ্রাসা আছে, এখানে পাঠায় দাও, দেখবা তোমার সন্তানটা অল্প দিনে কোরআন পড়তে পারবে। অল্প দিনে যখন মাসআলা শিখতে পারবে, কোরআন পড়তে পারবে, আমার থেকে দামি মা বাবার কেউ নাই। আমার সন্তান যদি কোরআন শিখতে পারে, আমার সন্তান মাদ্রাসায় যাওয়ার পরে কি শিখবে ভালো করে শুনিয়া নাও। আমার সন্তান মাদ্রাসায় যাইয়া আমারে কিভাবে জানাজা দেওয়া লাগবে, এই নিয়ম কিন্তু মাদ্রাসায় শেখানো হয়। কবর জিয়ারত কেমনে করতে হয়, এই নিয়ম শেখানো হয়। আমাকে কেমনে ওই কবরের মধ্যে রাখবে রে যুবক, ওই নিয়ম কিন্তু মাদ্রাসার মধ্যে শেখানো হয়। আশা তাজায় কেরাম এত কষ্ট করে, দিনের
জন্য একমাত্র সব কিছু বাড়িঘর চাইরা তারপরে কষ্ট করলো, কিছুই চায় না দুনিয়ার মধ্যে রে ভাই, একমাত্র চায় পরকালে আমার আল্লাহ জানিয়া আমারকে মাফ করিয়া দেয়। আল্লাহর ফজলে যদি এই ওস্তাদের মেহনত যদি কবুল হয়, আল্লাহর ফজল করমে তারা কিন্তু জান্নাতের মেহমান হয়ে যাবে। ও এলাকার মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আলের অন্তরালের মাগো, আপনার সন্তান আল্লাহ দান করছে, আপনার সন্তানটা কোরআন পড়তে পারে না, আপনার সন্তানটা দিন বুঝে না, আপনার সন্তানটা সুন্নাহ বুঝে না, আমার মতো পড়া কপালার কেউ নাই। আমাকে আল্লাহ সন্তান দেওয়ার পরেও আমার সন্তানটাকে আমি কোরআন পড়াইতে পারলাম না। এজন্য আমি দুইটা পায়ে হাত দিয়া বলবো রে যুবক, যখন আল্লাহ সন্তান দান করছে সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো। আমার সন্তান দিন শিখবে, এখানে শুধু আরবি শিক্ষা হয় এমনটা নয়, এখানে পড়ার পরে আমার সন্তানটা বাংলা, অঙ্ক, ইংরেজি সব বিষয় পারদর্শী হইতেছে। তাকায়া দেখছো এখানে তৃতীয় শ্রেণীর একটা নুরানির বাচ্চা যখন লেখা শুরু করিয়া দেয়, এত সুন্দর লেখা রে ভাই, আমি তো চ্যালেঞ্জ করিয়া বলতে পারি তাদের লেখার সামনে স্কুলের 9, 10 ছাত্ররাও লেখা দেখিয়া শেষ করতে পারবে না। কথা ঠিক কিনা? এত সুন্দর লেখা তাদের, আদব আখলাক কত বেশি, এত সুন্দর আদব আখলাক নিয়ে তারা চলতেছে। আসাতাজায়ে কেরামও কষ্ট করতেছে, মাদ্রাসার হাফেজে কোরআন ছাত্ররা শীতের দিনে কত কষ্ট করে 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 তারপরে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে। 3টার সময় ঘুমাইতে পারে না, আসাতাজায়ে কেরাম উঠাইয়া দিয়া যায়। এই সময় তারা মাদ্রাসায় উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওজুটা বানাইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা পড়ে, আর সিজদায় ডাক দেয় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমার আল্লাহর কুদরতি আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগিয়া যায়। আল্লাহ ডাক দেয়া কয়, ও ফেরেশতার দল, কোন এলাকার মধ্যে এমন মাসুম বান্দারা সিজদায় পড়িয়া গেছে? আল্লাহ জানায়া দেয় কোন এলাকার মধ্যে এরকম সিজদায় পড়িয়া কাঁদতেছে। আল্লাহর ফেরেশতারা জানায়া দেয়, আল্লাহ এই লালকারবাগ মাদ্রাসার মধ্যে হেফজ বিভাগের ছাত্ররা কান্দে। আল্লাহ জানায়া দেয়, এলাকার মধ্যে গজব দিও না, এলাকার মধ্যে আযাব দিও না, এলাকাকে আযাব গজব থেকে হেফাজতে রাখো। ও এলাকার মুসলমান জানতে চাই, উচ্চ আওয়াজে বলবা, এই মাদ্রাসা হওয়াতে আমরা বেজার না খুশি? এলাকার মধ্যে মাদ্রাসা বড় রহমত, এলাকার মধ্যে মাদ্রাসাটা হলো বড় একটা রহমত রে বাবা। কেমন রহমত বুঝাইয়া শেষ করতে পারবো না। মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়া যখন হেঁটে হেঁটে অন্য জায়গায় যায়, অন্য রাস্তার ভেতরে এই রাস্তা অন্য রাস্তার সাথে গর্ব করতে থাকে। তাকায়া দেখো আমার পিঠের উপর দিয়া কোরআনের পাখিরা যাইতেছে, আমার পিঠের উপর দিয়া কোরআনের পাখি যায়। আমার ভাগ্য কত ভালো, আর তোর পিঠের উপর দিয়া কোরআনের পাখি যাইতেছে না। ও আল্লাহর বান্দারা, এই মাদ্রাসার ভিতরে সব সময় নজর রাখবেন, সব সময় খেয়াল রাখবেন, চেষ্টা করবেন কিভাবে মাদ্রাসা উন্নত করা যায়, কিভাবে সামনের দিকে মাদ্রাসা এগিয়ে নেওয়া যায়। এলাকার প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো এই মাদ্রাসার ভেতরে নজর রাখা। কথা জোরে বলেন ঠিক কিনা?
এটা গর্বের সাথে জানাইয়ে দিবেন, এটা আমার মাদ্রাসা, এটা হলো আমার মাদ্রাসা, লালখারবাগের মাদ্রাসা, মানে এটা আমার মাদ্রাসা। যদিও আমি দান করতে পারি না, আমাকে আমার আল্লাহ লক্ষ 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 টাকা আমার আল্লাহ আমারে দেয় নাই, এরপরও আমার গর্বের সাথে আমি বলবো এটা হলো আমার মাদ্রাসা, অন্য কারো মাদ্রাসা নয়, এটাই হলো আমার মাদ্রাসা। এ আল্লাহর বান্দারা, ভালো করিয়া বুঝো, এই কোরআনের মাদ্রাসার মধ্যে রাত্রে 3টার সময় আইসে একটু দেখো, কোন ছাত্ররা কোরআন পড়িয়া চোখের পানি সারিয়া কাঁদে, আসাতাজায়ে কেরাম নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া তারপরে নামাজের ভেতরে কান্নার আওয়াজ, তাহাজ্জুদের নামাজ পড়ে 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 কাঁদে। এই ভাগ্যটা যদি আমার হইতো, আমার সন্তানটাও যদি মাদ্রাসায় পড়তো, তাহলে তো আমার সন্তানটাও এইভাবে কোরআন পড়তো। কিন্তু আমার কপাল বড় খারাপ, আমার সন্তানটাকে আমি মাদ্রাসায় পড়াইতে পারি নাই, আমার সন্তানটাকে আমি দিন শিখাইতে পারি নাই, আমার সন্তানটাকে আমি ইসলাম শিখাইতে পারি নাই। আরো একবার জানতে চাই রে যুবক, ও এলাকার দাড়ি পাকা মুরব্বীরা, আওয়াজ দিয়ে একটু বলো না, এই 2টা মাদ্রাসা হওয়াতে জোরে বলো বেজার না খুশি? এই 2টা মাদ্রাসা হওয়াতে আমরা খুশি, কথা জোরে বলেন ঠিক কিনা? লালখারবাগ ইসলামী মহাসম্মেলন থেকে আজকে লাস্টের দিন আপনাদের কাছে আমি একটা তীর্থ, আমি এক শপথ করে আজকে যাই, সেটা হলো এই জমিন বাংলার জমিন, এটা ইসলামের জমিন, এই বাংলার জমিন উলামায়ে কেরামের জমিন, এই জমিন হলো আল্লাহ ওয়ালাদের জমিন, এই জমিন হলো মসজিদ মাদ্রাসার জমিন। আর দ্বিতীয়বার যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো ইহুদি, কোনো নাছাড়া এই স্বপ্ন যদি দেখে বাংলাদেশ থেকে ইসলাম বিদায় দিবে, কোরআন বিদায় দিবে, তারা যদি এই স্বপ্ন দেখে বাংলার জমিন স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মা বোন তারা জীবন দিয়েছে, ইজ্জত দিয়েছে, রক্ত দিয়েছে, আবারও যদি কোরআন যদি বাস্তবায়ন করার জন্য যদি লক্ষ লক্ষ মানুষের জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিব, রক্ত দিব, কোরআন দিব না, কোরআন দিব না। এজন্য যদি রাগ করেছেন, বাংলাদেশ হলো কোরআনের দেশ, বাংলাদেশ হলো মসজিদ মাদ্রাসার দেশ, বাংলাদেশ হলো ওলি আল্লাহদের দেশ, বাংলাদেশ হলো টুপিওয়ালাদের দেশ। এই বাংলার জমিনে কয়েকজন নাস্তিক যদি তসলিমা নাসরিন যখন কোরআনের বিরুদ্ধে কথা বলছিল, যখন পর্দার বিরুদ্ধে কথা বলছিল, যখন নামাজ এবং ইসলামের বিরুদ্ধে যখন কথা বলছিল, এই দেশের সমস্ত তৌহিদি জনতা একসাথে আওয়াজ দিয়েছে, তসলিমা নাসরিন ভাগতে বাধ্য হয়েছে। আবার যদি কোরআনের বিরুদ্ধে আবার যদি কেহ আঙ্গুল উচ্চ করে, এই আঙ্গুলকে আমরা ভেঙে দিব, ভেঙে দিব, ভেঙে দেব। কথা ঠিক কিনা? এই যুবক ভাই, কষ্ট পাওয়ার কিছু নাই, আমরা মুসলমান, আমরা শুধু একজনকে ভয় পাই, আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় পাই না। কথা জোরে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, শুধু আমার আল্লাহকে আমরা ভয় পাইতে চাই। কথা জোরে বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, মনটা লাগাইয়া ভালো করে শুনো রে যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন
এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দান করলেন। কোরআনের মতো বড় দৌলত আর কিছু নাই, কোরআনের মতো বড় সম্পদ আর কিছুই নাই। আজকে যদি আমার সন্তানটা কোরআন পারতো, আমার মনটা কতই না খুশি হয়ে যাইত। আজকে এখানে হাফেজ ছাত্ররা পাকড়ি নিবে, যদি এইটা আমার সন্তান হইতো তাহলে কতই না ভালো হইতো। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়া বলবে, ও হাফেজে কোরআন পড়ো, তুমি দুনিয়ার মধ্যে যেইভাবে কোরআন দুনিয়ার মধ্যে তেলাওয়াত করতা, দুনিয়ার মধ্যে গরম, অত্যন্ত গরমের মধ্যেও তুমি ঠান্ডা পানি খাইতে পারো নাই। কারণ হলো তুমি ঠান্ডা পানি খাইলে সুন্দর করে তুমি তেলাওয়াত করে মানুষকে শুনাইতে পারবা না, এই জন্য তুমি ঠান্ডা পানিও খাও না। কিন্তু তুমি দুনিয়ার মধ্যে কত কষ্ট করে করে চলছো। এখন দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন পড়া শুরু করিয়া দাও। যখন একজন হাফেজে কোরআন যখন তেলাওয়াত যখন করা যখন শুরু করিয়া দিবে, এই হাফেজে কোরআন সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত তেলাওয়াত করবে। সূরাতুন নাস পর্যন্ত তেলাওয়াত করার পর এই সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত তেলাওয়াত করবে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে হাফেজে কোরআন এত সুন্দর করে তেলাওয়াত করলি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, একটা আয়াতের বিনিময়ে আমি আল্লাহ তোরে একতলা জান্নাতের মালিক বানায় দিলাম। একটা আয়াত তেলাওয়াত করবি, একটা আয়াতের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে একতলা জান্নাতের মালিক আমি বানায় দিলাম। ও এলাকার মুসলমান ভালো করিয়া শোনো, একজন হাফেজে কোরআনকে আমার আল্লাহ কেমন নেয়ামত দান করবে। একজন হাফেজকে ডাক দিয়া বলবে, হাফেজে কোরআন আজকে তুই কেমন জান্নাতের মালিক হইছো, ভালো করিয়া শুনিয়া নাও। আল্লাহ কয়, একজন হাফেজে কোরআন ৬৬৬৬ তলা বিল্ডিং এর জান্নাতের মালিক হয়ে যাবে। এই মালিক যদি আমার সন্তান হইতো, আমি কত খুশি হইয়া যাইতাম। দুনিয়ার মধ্যে যদি আমার সন্তান ১০ তলা বিল্ডিং এর মালিক হয়ে যায়, আমি বড় খুশি হয়ে যাই। আমার সন্তান যদি ১ লক্ষ টাকার যদি মালিক হয়ে যায়, আমি বড় খুশি হয়ে যাই। কিন্তু পরকাল জীবনে আমার সন্তান ৬৬৬৬ তলা বিল্ডিং এর জান্নাতের মালিক হয়ে যাবে। এইটা কি আমি চাই না রে যুবক ভাই? যদি আমি চাই, আল্লাহ যেই সন্তান দান করছে, সন্তানটাকে কোরআন পড়াও, আর তুমিও নিজে নিজে আমার মালিকের কাছে দোয়া করো, আল্লাহ গো সন্তান দিয়েছো তুমি, দুনিয়ার কিছুই আমি চাই না, আমার সন্তানটাকে তুমি একটু কবুল করিয়া নাও। আমার সন্তানটাকে যদি তুমি কবুল করো, আমি বাবার দোয়া তুমি জানি বিফলে ফেলাই দিবা না। ও পর্দার আলের আম্মা জান, আল্লাহর কাছে দোয়া করো আর বলো, আল্লাহ তুমি আমার সন্তানটাকে কবুল করিয়া নাও। যারা দাঁড়াই আছেন, একটু পরে মাঠের মধ্যে জায়গা পাইবেন না। কলরবের সাইদ আম্মার সবাই এসে পড়ছে, আলহামদুলিল্লাহ বলেন, জোরে কন জোরে কন জোরে কন।
মাঠে আসা ঢুকেন, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আমার সন্তানটাও যদি এই জান্নাতের মালিক হয়, আমার সেই দিন কত বড় আমার ভাগ্য ভালো হয়ে যাবে যদি আমার সন্তানটা ওই সময় জান্নাতের মালিক হয়ে যায়। আল্লাহর কাছে হাফেজে কোরআন বলবেন, আল্লাহ আমারে তুমি জান্নাত দান করেছো, একা আমি জান্নাতে যাইতে চাই না। কয় কাদেরকে জান্নাতে নিবা? হাফেজে কোরআন বলবেন, আল্লাহ আমার মা আমাকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করলো, তারপরে আর ওই বছর পর্যন্ত দুধ পান করলো। আমার মাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আমার মাকে একটু আমার সামনে আনিয়া দাও। ও এলাকার আম্মা জানেরা শুনো, যারা এখানে ময়দানের মধ্যে প্যান্ডেলের মধ্যে আসছো রে আম্মা জান, আপনি কোরআন পড়বেন, আপনি ব্যস্ততার কারণে আপনি কোরআন পড়তে পারেন না। 24টা ঘন্টা শুধুই আপনি ব্যস্ত থাকেন, কোরআন পড়ার আপনার সময় হয় না। এজন্য সামনে দাওয়াতুল ফুরকান মাদ্রাসা হইছে রে ভাই। এই মাদ্রাসার মধ্যে 1 ঘন্টা কোরআন শেখানো হয়। যদি আপনার স্ত্রী আপনার মেয়েটা 1টা ঘন্টা যদি কোরআন শিখে রে যুবক ভাই, আমার তো মন গলতেছে 1টা ঘন্টা কোরআন পড়ার পরে 1 মাস পরে আমার স্ত্রীও কোরআন পড়তে পারবে, আমার সন্তানটাও কোরআন পড়তে পারবে। এই মাদ্রাসার দিকেও নজর দিব রে ভাই। আর এই মাদ্রাসার দিকে আমরা সব সময় আমরা নেক নজরে তাকাবো, বাঁকা নজরে কখনো দেখব না। কারণ এখানে মাদ্রাসার ছাত্ররা শুধু কোরআন হাদিসের উপরে গবেষণা করে। আমার কিভাবে কবর জিয়ারত করতে হয়, কিভাবে মাইয়াতকে গোসল দেওয়া হয়, কিভাবে মাইয়াতের কাফনের কাপড় পরাইতে হয়, এগুলাই কিন্তু এখানে শেখানো হয় রে যুবক। এজন্য আমার সন্তানটাকে আমিও চেষ্টা করব মাঝে মাঝে ওলামায়ে কেরামের দিকে আইসা তারপরে শোনাবো, হুজুর একটু শুনিয়া নেন, দেখেন আমার সূরাতুল ফাতিহাটা আমার ঠিক মতো হয় কিনা। আমার 4টা সূরা পুরা কোরআন আমার পড়ার কোনো দরকার নাই, পুরা কোরআন আপনার পড়তে হবে না। 4টা সূরা আপনি একটু সহি শুদ্ধ করিয়া পড়া শুরু করিয়া দেন। 4টা সূরা যদি আপনি শুদ্ধ করে পড়তে পারেন, আল্লাহর কসম করিয়া বলিয়া গেলাম, আপনার তাহাজ্জুদের নামাজ কিন্তু শুদ্ধ হয়ে যাবে, আপনার সুন্নাত নামাজ শুদ্ধ হয়ে যাবে, আপনার ফরজ নামাজ শুদ্ধ হয়ে যাবে, আপনার ইশরাক নামাজ শুদ্ধ হয়ে যাবে, আপনার তাহিয়াতুল ওযু নামাজ শুদ্ধ হবে। আর কোরআন যদি শুদ্ধ না হয়, আপনার ফরজ নামাজও সহি হবে না, আপনার সুন্নাত নামাজও শুদ্ধ হবে না, আপনার তাহাজ্জুদের নামাজটাও শুদ্ধ হবে না। এই সমস্ত আমল করতে হলে কোরআন দরকার। ও এলাকার মুসলমান জানতে চাই, উচ্চ আওয়াজে আওয়াজ করে বলো তো দেখি, এই কোরআন শেখার দরকার জোরে বলেন আছে না নাই? এই কোরআন এখন আমাদের সামনে আছে রে ভাই। এমন একটা সময় আসিয়া যাবে যখন কোরআন থাকবে না, মানুষগুলা আফসোস করবে আর বলবে, কোথায় গেলে আমি কোরআন পাবো, কোথায় গেলে আমি একটু কোরআন পাইতে পারি। মানুষ ছুটে ছুটে যখন এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে চলিয়া যাবে, ওখানে যাইয়াও কোরআন পাবে না।
তখন মানুষ বড় 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 মসজিদের মধ্যে তালাশ করতে থাকবে, ওখানে যাইয়াও কোরআন পাবে না। এর মানে হলো কিয়ামতের আগে, কিয়ামতের পূর্ব মুহূর্তে আমার আল্লাহ কোরআনটা উঠাই নিয়ে যাবে রে যুবক ভাই। এজন্য তোমার পায়ে হাত দিয়া বলি রে যুবক, কোরআন শিখিয়া তারপরে কবরের মধ্যে যাও, কোরআনটা বুকের মধ্যে নিয়ে তারপরে তুমি জীবন যাপন করো। কারণ কি রে বাবা, এই কোরআনের মধ্যে আল্লাহ যা বর্ণনা করছে কোনো ভুল নাই, কথা ঠিক কি না? বরংস যারা ভুল ধরার জন্য গিয়েছিল তারাই তো কোরআনের রশিটাকে গলার মধ্যে জড়াই নিল। তাকায়া দেখো ভারতের দিকের যুবক, ভারতের দিকে একটু তাকাও, ভারতের দিকে তাকায়া দেখো শিব শঙ্কর মহারাজ এত বড় একজন পণ্ডিত, 22টা ভাষার তিনি অধিকারী, 22টা ভাষায় তিনি কথা বলতে পারতেন। কিন্তু শিব শঙ্কর মহারাজ এক একটা ঘ্রান্ত ঘেটে 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 গবেষণা করে করে যখন ওই কোরআনের মধ্যে যখন শিব শঙ্কর মহারাজ যখন ঢুকলেন, শিব শঙ্কর মহারাজ কোরআনের মধ্যে ঢুকিয়া দেখি কোরআনে কোনো ভুল নাই। এই কোরআনের মধ্যে যেই জান্নাতের আলোচনা আছে এটা হলো সত্য, কোরআনের মধ্যে যেই জাহান্নামের আলোচনা আছে রে যুবক, এই আলোচনাটাও কিন্তু সত্য, কোনো ভুল নাই। এইবার শিব শঙ্কর মহারাজ, এইবার শিব শঙ্কর মহারাজ চিন্তা করে ফেললো আর অন্য ধর্মের মধ্যে তিনি থাকবেন না, অন্য ধর্মের মধ্যে তিনি থাকবেন না, অন্য ধর্ম থেকে তিনি বের হয়ে তিনি মুসলমান হয়ে যাবে। পুরা ইচ্ছা করেছে রে যুবক, কোন কিতাব আল্লাহ আমাদেরকে দান করছে একটু ভালো করিয়া শুনো। এইবার শিব শঙ্কর মহারাজ 22টা ভাষার তিনি পণ্ডিত ছিল। এইবার শিব শঙ্কর মহারাজ তিনি রাত্রে বেলা ইচ্ছা করছে তিনি মুসলমান হয়ে যাবে, কিন্তু বললি তো হয় না, কারণ হলো তার লক্ষ লক্ষ অনুসারী হলো তার। 22টা ভাষার পণ্ডিত শিব শঙ্কর মহারাজ রাত্রে বেলা তিনি চিন্তা করলো মুসলমান হইয়াই যাবে। এইবার যখন ঘুমায় গেল চিন্তা করলো আমি মুসলমান না হইয়া কবরে যাব না, কারণ আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তুমি কবরে আসিও না, মুসলমান না হইয়া তুমি মৃত্যুবরণ করিও না। এ যুবক ভাই, এই কথাটা কিন্তু দুনিয়ার কেউ বলে নাই, এই কথাটা কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন নিজে জানাই দিছে। আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমানি বুয়াদ গর্দন খাদান এনানে খুদ বদসতে খাজাদান। আল্লাহ বলছে মুসলমান হইয়া কবরে যাও। আল্লাহর কথা কিন্তু মিথ্যা না রে বাবা, আল্লাহর কথা কোনোদিন তুমি মিথ্যা মনে করিও না। এইবার শিব শঙ্কর মহারাজ চিন্তা করলো রাত্রে বেলা মুসলমান হইয়া যাবে, কিন্তু এত সহজেই তো মুসলমান হইতে পারে না। যখন তিনি ঘুমের মধ্যে যখন গভীর ঘুমে যখন মগ্ন হয়ে গেল, ঘুমের মধ্যে তাকায় দেখে শিব শঙ্কর মহারাজ
মদিনাওয়ালা নবী শিবশঙ্কর মহারাজের সামনে হাজির। শিবশঙ্কর মহারাজের সামনে হাজির হইয়া কয়, ও শিবশঙ্কর, কি টেনশন করতেছো? মুসলমান হইবা, টেনশন করার কোনো কারণ নাই। পরকালে মা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন লা